পুডিং খুবই সহজ একটি রেসিপি। এটি কম বেশি সবাই বানাতে পারে, তবে আজকে আমি কিভাবে পুডিংটা বানিয়েছি তাই আপনাদের সাথে শেয়ার করছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের পুডিংটা বানানোর জন্য এখানে 250 গ্রাম দুধ জালে বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি 1 টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি। এখন আমি দুধটা আস্তে আস্তে করে ভালোভাবে জাল করে নিব। যখন দেখবেন দুধটা অর্ধেক হয়ে গিয়েছে, তখন বুঝবেন যে দুধটা জাল করা হয়ে গিয়েছে আর দুধের কালারটাও অন্যরকম হয়ে গিয়েছে। পুডিংয়ের জন্য যেহেতু দুধটা কম নিয়েছি, তার জন্য মাত্র 1টি ডিমই আমি নিয়েছি। এখন আমি কাঁটা চামচের সাহায্যে ডিমটা ভালোভাবে ফেটিয়ে নিব। হাতে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ডিমটা ফেটিয়ে নেবেন। আমিও ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি ডিমটা, আর এর মধ্যে আমি 1 চিমটি লবণ দিয়ে দিচ্ছি। হালকা লবণ দেওয়ার জন্য টেস্টটা আরও অনেক বেশি মজার হয়। আর এদিকে আমার দুধটা জাল করা হয়ে গিয়েছে। এখন আমি চামচের সাহায্যে দুধটাকে নাড়িয়ে ঠান্ডা করে নিচ্ছি। দুধটা যখন ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে, তখন ডিমের মধ্যে দুধটুকু ঢেলে দিব। এখানে একটি জিনিস অবশ্যই খেয়াল রাখবেন, দুধটা যাতে গরম না থাকে। গরম থাকলে তাহলে ডিমটা ফেটে যাবে। এখন আমি কাঁটা চামচের সাহায্যে দুটো উপকরণ ভালোভাবে মিক্স করে নিব। এটা করতে বেশ কিছুক্ষণ সময় লাগবে, তবে ধৈর্য সহকারে এটি ভালোভাবে মিক্স করতে হবে। আমি এই দুটো উপকরণ 3 থেকে 4 মিনিট এভাবে নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে নিচ্ছি। ফাইনালি আমার মিক্স করা হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর আসছে। এখন আমি ক্যারামেলের জন্য 1 টেবিল চামচ চিনি নিয়েছি, আর এর মধ্যে আমি 1 টেবিল চামচ পানিও দিয়েছি। ক্যারামেলটা আমি অনেক বেশি লাল করব না। আমি এখানে হালকা কালারের ক্যারামেল তৈরি করেছি, তার জন্য চিনিটাও বেশিক্ষণ জাল করতে হয়নি। ক্যারামেল তৈরি করার পর আমি বাটিতে সেট করে নিয়েছি। এখন আমি বাটির মধ্যে দুধ আর ডিমের যে মিশ্রণটি তৈরি করে রেখেছিলাম, সেটি আস্তে আস্তে করে ঢেলে দিব। আপনারা চাইলে এটি সেকেও নিতে পারেন। এরপর আমি কড়াইয়ের মধ্যে বাটিটা সেট করে দিয়েছি, আর বাটিটার অর্ধেক পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, আর ঢাকনার ফুটাটা আমি কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছি। মিডিয়াম হিটে রেখে 10 মিনিট জাল করে নিয়েছি। ফাইনালি কিন্তু আমার পুডিংটা হয়ে গিয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন পুডিংটা কিন্তু খুব সুন্দরভাবেই হয়ে গিয়েছে। এখন আমি একটি চাকুর সাহায্যে আস্তে আস্তে করে বাটির পাশ দিয়ে চাকু দিয়ে পুডিংটা ছাড়িয়ে নিচ্ছি। এখন আমি এটা একটি প্লেটের সাহায্যে ঢেলে নেব। ফাইনালি দেখেন পুডিংটা কত বেশি সুন্দর হয়েছে, এবং পুডিংয়ের উপরের কালারটাও কিন্তু আমার খুব বেশি পছন্দ হয়েছে। ক্যারামেলের কালারটা হালকা হওয়ার জন্য কিন্তু পুডিংটা আরও বেশি সুন্দর লাগছে। আর এটি কিন্তু খুব সুন্দরভাবে জমাট বেঁধেছে, একদম ভেঙে যায়নি। আপনারা চাইলেও আমার মতো করে এভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন। বাবুরা কিন্তু খুব বেশি পছন্দ করবে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।